গুড মর্নিং এভরিওয়ান। আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মানে ওই আর কি কাছাকাছি সময়, কখনো কখনো 10টা বাজে, কখনো কখনো 11টা। সেদিন আমি উঠেছিলাম 9টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কয়েকটা কাজ আছে সেগুলো করে যাবো এক বিশাল বড় রাজকার্য করতে। আমি একাই যাবো। তো যেগুলো ঘরের যাবতীয় কাজ, টুকটাক সিম্পল যে কাজগুলো সেগুলো আগে করে নেবো, যেমন বিছানা ঝাড়া, চাদর ভাঁজ করে রাখা, এই সমস্ত কিছু আর কি। আর জানলায় দেখতেই পেলে একগাদা জামা কাপড় মেলা ছিল, কারণ গতকাল রাত্রেবেলা চরম হাওয়া দিচ্ছিল। আমি ভাবছিলাম যদি বারান্দায় রাখা জামা কাপড়গুলো উড়ে রাস্তায় পড়ে যায়, তার থেকে বাবা আমার জানলাতেই রাখা থাক, অন্তত হাওয়া দিলে আমি জিনিসপত্রগুলোকে ঠিকভাবে রাখতে পারবো। ফ্রেশ হয়ে নিয়েছি, একটু বসলাম, এখন একটু হাইড অ্যান্ড সিক বিস্কুট খাচ্ছি। আজকে আমি সকালটা দুধ চা বা দুধের যে কোনো খাবার আমি স্কিপ করলাম, সেটার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। হাইড অ্যান্ড সিক বিস্কুট খেতে তো আমার দারুণ লাগে, আমার এই চকোচিপ বিস্কুটসগুলো দারুণ লাগে, কুকিজ বিস্কুট এগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার বাড়ি থেকে বেরোনোর আগের মুহূর্তে ঢকঢক করে এক গাদা জল খেয়ে নিলাম। জল খাবে, জল না খেলে কিন্তু আমার মতন শরীর খারাপ হয়ে যাবে তোমাদের। তো যাই হোক, এবার বেরোবো। আমাকে গত মাসে 9 তারিখে, মানে মে মাসের 9 তারিখে কুকুরে কামড়েছিল। তো সেই কুকুরে কামড়ানোর দরুন আমাকে তো ভ্যাকসিন নিতে যেতেই হবে। তো চলে এসেছি বর্ধমান হসপিটাল এমার্জেন্সি গেটের এখানে, যেখানে ভ্যাকসিন দেয়, সেখানে লাইনে দাঁড়িয়ে আছি। এটা শুক্রবার 6 তারিখের ভিডিও। 6 তারিখ আমার লাস্ট ভ্যাকসিন ছিল, তো সেটাই নিতে গিয়েছিলাম। বাদবাকি ভ্যাকসিনগুলো আমি সব বাবার সাথে গিয়ে নিয়েছিলাম। ওই দিন বাবা টাইম ছিল না, তাই আমি একাই চলে গেছিলাম। প্রচুর ভিড় ছিল, তো ভ্যাকসিন নিয়ে চলে এসেছি। আমার একদম ডোজ কমপ্লিট, কোর্স কমপ্লিট। আবারও বাচ্চাগুলোর সাথে আমি লেগে পড়েছি। আমাকে এরকম ছোট সাইজের বাচ্চাই কামড় দিয়েছিল। তো যাই হোক, কি আর বলবো, আমার এখন পুরো ডোজ কমপ্লিট। নার্স বলে দিয়েছে এরপর কামড় খেলেও কোনো ব্যাপার না, তোমার এখন পুরো কোর্স কমপ্লিট হয়ে গেছে, এবার কামড় খেলে কিছুই হবে না, তোমার ওই সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বাড়ি চলে এসেছে। আমি ওদেরকে বেশি আদর করিনি, ওরাই আমার কাছে এসে আদর খাচ্ছিল। ফেরার সময় মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে হসপিটালে জামা পরে আমি ঘরে ঢুকবো না, একদম স্নান করতে যাবো, তো গামছা সমস্ত কিছু যেন বাথরুমে রেখে দেয়। তো স্নান করে বেরিয়ে এসেছে, একে করে লাঞ্চগুলো রেডি করে নিচ্ছি। লাঞ্চে ছিল আলুর দম আর লুচি। মা সমস্ত কিছু কমপ্লিট করে গিয়েছিল, আমি ওই লুচিগুলো একা করে ভেজে পেয়েছিল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সে কি বলবো, একদম মানে চোখে মুখে আমি অন্ধকার দেখছিলাম। তো বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম, আর আমি তোমাদের সাথে ফটোটা শেয়ার করলাম। এই যে এরকমভাবে কামড়েছিল, মানে বাচ্চাটা বুঝতে পারিনি, আমি ওকে হাতে করে বিস্কুট খাওয়াতে গেছিলো, দাঁতটা বসে গেছিলো। তো ডাক্তার নার্সরা প্রথমে বিশ্বাস করছিল না যে আমাকে কামড়েছিল, তারা ভাবছিল আমাকে হয়তো নখে করে আঁচড়ে দিয়েছিল। তারপর ভালো করে বোঝালাম, এই যে ভ্যাকসিন নেওয়ার পর আমার হাতটা 2 দিন এইরকম ফুলেছিল।